হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে আমাদের কথা আশপটি নিয়ে তো হাজির হয়ে গেছে। সে আবার বিয়ের মণ্ডপে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে এবি কেন তার মাকে বুঝালো না। কথা তো চেষ্টা করতো তার মায়ের পছন্দের মেয়ে হয়ে ওঠা। সে কনক চাপাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। তাদের তো একবার বিয়েটা হয়েছিল, সেই বিয়ের কথা কি তার একবারও মনে পড়লো না? এবি বলে তার এখন কনক চাপাকেই পছন্দ। এবি আবার বাংলায় কত ডায়লগ দিচ্ছে, সেই শুনে তো কথা অবাক। এইদিকে সঞ্চিতা বলে, আচ্ছা কথা এবি তো সত্যি তোমার ব্যাপারে আমাদের কাছে কিচ্ছু বলেনি, তাই ভাবলাম কনক চাপাকেই আমাদের অগ্নির পছন্দ, তাই তো ওর সাথে বিয়ে দিচ্ছি। আমাদেরও তো খুব কষ্ট হচ্ছে বলো, তোমাকে দেখতে পাবো না, তুমি আর এই বাড়িতে থাকবে না, তুমি সকালবেলায় সবার খাবার করে দেবে না, সত্যি খুব কষ্টে। এরপর কথা কাঁদতে কাঁদতে আবার এভির কাছে যায়, বলে আপনি এটা করতে পারলেন? আপনি একটু আমাকে মিস করেন না? আপনি জানেন না আমি আপনাকে ছাড়া বাঁচবো না? কেন আপনি করলেন? তখন এভি কথাকে বলে যে আচ্ছা তাহলে তুই ডিভোর্স পেপারে সই করে গেছিলিস কেন? আমাকে ছেড়েই বা চলে গেছিলিস কেন? কথা বলে আমি ভেবেছিলাম আপনি আমার কাছে আসবেন, আমার রাগ ভাঙিয়ে আবার আমাকে এখানে ফিরিয়ে আনবেন। আর এইদিকে তো প্রত্যয় কাঁদতে কথা আরো রেগে যায়, বলে যে পাচক মশাই যদি কোনো অমঙ্গল হয় না কনক, আমি তোমাকে ছাড়বো না। এরপর ঘোমটা তুলে দেখে যে সেটা কনক নয় প্রত্যয় দেয়, যা দেখে আমাদের কথাও অবাক হয়ে যায়। এবার কথা বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে। এরপর সবাই কথাকে বলে যে কথার সাথে সবাই একটা প্র্যাঙ্ক করছিল, মানে মজা করছিল। সঞ্চিতা বলে কথাকেই তার পছন্দ, আর অগ্নির বউ হিসেবে সে কথাকেই দেখতে চায়, কারণ তার ছেলের বিয়ে যখন হয়েছিল তখন তো সঞ্চিতা ছিল না, তাই সঞ্চিতা ফের আবার ছেলের বিয়ে দিতে চায়, আর ছেলের বিয়েতে খুব মজা করতে চায়, তাই তো সে বিয়ের ব্যবস্থা করেছে। তবে ছেলের বউ হিসাবে সে কথাকেই চায়। সবাই বলে যে কথা আমরা তোমার সাথে মজা করছিলাম। আর এইদিকে প্রি অ্যানি বলে কথার সাথে প্র্যাঙ্ক করছিল, কথার দাদা গিয়ে কথার কাছে ক্ষমা চায় যাতে কথা তাদেরকে ভুল না বোঝে। আর এবি বলে তোর মাথায় কি আছে রে? কথা গোবর আছে? তাহলে তুই এই গোবর নিয়ে গোয়েন্দাগিরিটা করিস কি করে? তুই বুঝলি না যে আমার তোকে পছন্দ, আমার মায়ের তোকে পছন্দ, তাহলে তোকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে কেন করব বলতো? আর হ্যাঁ সেইটা জানি যে সকালবেলা ওই স্প্রে করে ঘুম ভাঙাবি, এত এত পাতার রস খাওয়াবি, কি আর করব সেটাই মেনে নেব। এরপর কথা লস্ট হয়ে এবির দিকে তাকিয়ে থাকে। আর এদিকে শশীভূষণ গুহ, রেণুকা গুহ আসে, বলে কথা মা তোমাকে ছাড়া গুহ বাড়ি চলে নাকি? তোমাকে ছাড়া আমরা কেউ থাকতেই পারবো না, গুহবাড়িতে তোমাকে দরকারি, পালের গদা থাকুক না থাকুক তোমাকে থাকতে হবে। রেণুকা বলে তুমি জানো মা আমাদের ঠাকুর ঘরটা কি ফাঁকা লাগছিল তোমাকে ছাড়া, তুমি কত সুন্দর করে পুজো দাও, তোমাকে ছাড়া ভালো লাগে নাকি? আর এদিকে শশীভূষণ গুহ ঠাকুরমশাইকে বলে কি ঠাকুরমশাই লগ্ন আছে তো? বলে কিনা হ্যাঁ তাড়াতাড়ি রেডি করুন। এরপর কথাকে সবাই রেডি করতে, ওই নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়। এভি কথাকে বলে যা বিয়ের সাজে সেজে আয়, আমি তোর ওই বিয়ের সাজটা দেখতে চাই। এবার কথাকে সবাই খুব সুন্দর করে সাজাচ্ছে। কথা ভাবে যে আগের এভি আর এখনকার এভির মধ্যে কতটা পরিবর্তন, আর এভি এখন কথাকে চোখে হারাচ্ছে সেটাও কথা বুঝতে পারে। আর এইদিকে কথার মামি কথার জোরকে আশীর্বাদ করে ফোনের মাধ্যমে। তবে কথা এই বিয়েতে তার মামাকে খুব মিস করতে থাকে। সঞ্চিতা বলে তোমার মামা যেখানেই থাকুক কথা তোমাকে দেখবে ঠিক সেখান থেকে আশীর্বাদ করবে। তো কথাকে খুব সুন্দর করে সাজানো হয়, হাতে গাছ কৌটো পান পাতা দিয়ে দেওয়া হয়। আগামী পর্বে দেখা যাচ্ছে আমাদের কথা আর এভির শুভদৃষ্টি, মালা বদল, 7 পাকে ঘোরা, আর শেষমেশ সিঁদুর দান পর্বটাও কমপ্লিট হচ্ছে, মানে কথা এভির শুভ বিবাহ কমপ্লিট। আর এর মধ্যেই আমাদের এভি কথাকে বলে যে কথাকে এই বইয়ের সাজে খুব সুন্দর লাগছে, যা শুনে কথা খুব আনন্দ পায়। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।